ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে আইএলটিএস এর ভেরি বেসিক বিষয়গুলো নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। আশা করি যারা খুবই বিগিনার লেভেলের তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে আসবে। আমরা জানি আইএলটিএস এর মধ্যে 4টা মডিউলের মেইনলি আমাদের টেস্ট নেওয়া হয়। তার প্রথমটা হচ্ছে আইএলটিএস লিসেনিং, তারপরে রিডিং, তারপরে রাইটিং এবং স্পিকিং টেস্টটা অন্য যে কোনো একটা ডেটে নেওয়া হয়। এখন আমরা আসি আইএলটিএস লিসেনিং এ কি কি টাইপের প্রশ্ন আসতে পারে এবং আইএলটিএস লিসেনিং এক্সাম কিভাবে হয় তা আমি এখন বিস্তারিত আলোচনা করব। আমরা জানি আইএলটিএস লিসেনিং এর মধ্যে 4টা সেকশন থাকে। টোটাল প্রশ্ন হচ্ছে 40টা। সেকশন 1 এর প্রশ্ন থাকে 10টা, সেকশন 2 তে প্রশ্ন 10টা, সেকশন 3 তে প্রশ্ন 10টা এবং সেকশন 4 এর মধ্যেও থাকে প্রশ্ন 10টা। এখন আমি আজকে প্রত্যেকটা সেকশনে কোন কোন টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি আছে তার উপর ভিত্তি করে আমি একটা লিস্ট তৈরি করেছি। আশা করি এই লিস্টটা যদি আমরা সবাই ফলো করি তাহলে আমাদের অনেক ইমপ্রুভ হবে। যারা বিগিনার লেভেলে আছে তারা যদি এই লিস্টটা ভালো করে ফলো করি তাহলে তাদের অনেক বেশি ইমপ্রুভ হবে। তাহলে আমরা জানি আজ সেকশন লিসেনিং এর সেকশন 1টা অনেক ইজি থাকে। সেকশন 1 এ টোটাল প্রশ্ন থাকে 10টা এবং এই সেকশন 1টা অনেক ইজি থাকে। সেকশন 2টা 1 এর চেয়ে একটু হার্ড থাকে। সেকশন 3 হচ্ছে সবচেয়ে বেশি হার্ড থাকে। সবচেয়ে বেশি হার্ড থাকার কারণ হচ্ছে সেকশন 3টা হচ্ছে ডায়ালগ এবং এই ডায়ালগের মধ্যে সাধারণত স্পিকার থাকে 3জন বা কখনো 3-এর অধিকও থাকতে পারে, কমও থাকতে পারে। আবার সেকশন 4টা হচ্ছে সেকশন 1 এর চেয়ে একটু কঠিন বাট ম্যানেজেবল। সো সেকশন 3 হচ্ছে মডারেট আমি ধরে নিয়েছি এবং সেকশন 3 তে যে টাইপের কনটেক্সট থাকে তা হচ্ছে সেকশন 3 হচ্ছে মনোলগ এবং তার কনটেক্সটটা হচ্ছে রিসার্চ টাইপের, দ্যাট মিনস হচ্ছে এডুকেশনাল কনটেক্সট। সেকশন 1 এর কনটেক্সট হচ্ছে সোশ্যাল কনটেক্সট এবং সেকশন 1 হচ্ছে মনোলগ। সেকশন 2 এর কনটেক্সট থাকে সোশ্যাল, সেকশন 1 হচ্ছে ডায়ালগ, সেকশন 2 এর কনটেক্সট থাকে হচ্ছে সোশ্যাল এবং এটা হচ্ছে মনোলগ এবং সেকশন 3 তো অলরেডি বলেছি হচ্ছে এডুকেশন। সেকশন 3 এবং 4 মেইনলি এডুকেশন বেসড বাট সেকশন 3 এর হচ্ছে ডায়ালগ যেখানে 2-এর অধিক বা সাধারণত 3জন স্পিকার থাকে আর 4 এ হচ্ছে একজন স্পিকার থাকে। এখন আসি প্রত্যেকটা সেকশনে ইন্ডিভিজুয়াল কি কি টাইপের প্রশ্ন সাধারণত আসতে পারে। কোয়েশ্চন টাইপ সাধারণত হচ্ছে এখানে কমপ্লিশন টাইপের কোয়েশ্চনগুলো আছে, ফর্ম কমপ্লিশন, নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন। এই কমপ্লিশন টাইপের প্রশ্নগুলো সাধারণত সেকশন 1 এ আসে। তাছাড়া মাঝে মাঝে যদি প্রশ্নটা একটু হার্ড করে বা আইএলটিএস টেস্টটা একটু হার্ড করে তখন 2 টাইপের আসতে পারে, সাথে সাথে শর্ট আনসার কোয়েশ্চন টাইপেরও প্রশ্ন দিয়ে দিতে পারে। বাট সাধারণত হয় ফর্ম কমপ্লিশন, না হয় নোট কমপ্লিশন, না হয় টেবিল কমপ্লিশন। এই 3টা টাইপের মধ্যে যে কোনো এক টাইপের প্রশ্ন আসে। এখন আসে আমরা যাই সেকশন 2 তে। আমি বলছি ইতিমধ্যে সেকশন 2 হচ্ছে মোট প্রশ্ন থাকে 10টা এবং এই হচ্ছে মডারেট টাইপের কোয়েশ্চন। প্রশ্নগুলা খুবই কঠিনও না, খুবই সহজও না। সো আমরা দেখি কি কি টাইপের কোয়েশ্চন আসতে পারে। কোয়েশ্চন টাইপ সাধারণত এখানে যদি টেবিল আসে তাহলে এখানে টেবিল নর্মালি আসে না। যদি এখানে টেবিল ছাড়া অন্য যে কোনো টাইপের আসে তাহলে এখানে সাধারণত টেবিল কমপ্লিশন, টেবিল যদি না আসে তাহলে সামারি কমপ্লিশন টাইপের আসতে পারে অথবা সেন্টেন্স কমপ্লিশন টাইপের প্রশ্নগুলো আসতে পারে। এই 3 টাইপের মধ্যে যে কোনো এক টাইপের প্রশ্ন আছে। সাথে সাথে এমসিকিউ প্রশ্ন আছে এবং সেকশন 2 এর একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ম্যাপ। এখানে ম্যাপ আসার সম্ভাবনা অনেকটা 80% সম্ভাবনা থাকে ম্যাপ আসার সেকশন 2 তে। তাছাড়া মাঝে মাঝে আছে ম্যাচিং ইনফরমেশন, যে কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকে তাকে আমরা ম্যাচ করব। আর কখনো কখনো শর্ট আনসার কোয়েশনও আসতে পারে। তাহলে আমরা ধরে নিলাম সেকশন 2 তে নর্মালি 2 টাইপ যে কোনো 2 টাইপের কোয়েশন আসে। আর যদি কোয়েশন টাইপটা একটু কঠিন হয় তাহলে 3 টাইপের আসার সম্ভাবনা আছে, বাট সাধারণত 2 টাইপের কোয়েশন আসে। এখন আসি আমরা সেকশন 3 তে কি হয়। সেকশন 3টা হচ্ছে আইএলটিএস লিসেনিং এর মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে সেকশন 3। কঠিন হওয়ার একমাত্র কারণ হচ্ছে এখানে 3জন স্পিকার থাকে এবং এই ডায়ালগ টাইপের কোয়েশন থাকার কারণে। সো আরেকটা বিষয় হচ্ছে কঠিন হওয়ার আরেকটা কারণ হচ্ছে এখানে এমসিকিউ গুলা থাকে। সো এমসিকিউ গুলা সাধারণত বেশ টাফ হয় বাট অনেকবার প্র্যাকটিস করলে সবগুলো সহজ হয়ে যায়। সো সেকশন 2 একটি প্রধান বৈশিষ্ট্য এখানে সাধারণত এমসিকিউ টাইপের কোয়েশন থাকে এবং ম্যাচিং, এই 2 টাইপের কোয়েশন সেকশন 3 তে সবচেয়ে বেশি আছে। সো যদি ম্যাচিং না আসে তাহলে কখনো কখনো ফ্লো চার্ট অথবা সামারি কমপ্লিশন অথবা সেন্টেন্স কমপ্লিশন, এই 3 টাইপের মধ্যে যে কোনো এক টাইপ আসতে পারে ম্যাচিং এর পরবর্তীতে। বাট এমসিকিউ হচ্ছে সবচেয়ে বেশি আসে এবং ম্যাক্সিমাম সময়ে এমসিকিউ থাকে, যার জন্য আমরা সেকশন 3 কে অনেক এমসিকিউ ভয় পাই, যার জন্য বলি সেকশন 3 হচ্ছে সবচেয়ে কঠিন। বাট আলটিমেটলি সবগুলা প্র্যাকটিস করলে
কোনোগুলাই কঠিন মনে হবে না। তাহলে আমরা সেকশন 3 কমপ্লিট করলাম। এখন আছে সেকশন 4। সেকশন 4টা হচ্ছে সেকশন 1 এর মতো, বাট একটু বেশি প্যারাফ্রেজিং থাকে। আমরা জানি আইএলস হচ্ছে টোটালি প্যারাফ্রেজিং এর উপরে। আমরা যত বেশি ভোকাবুলারি জানবো, যত বেশি প্যারাফ্রেজিং করতে পারবো, আইএলস আমাদের তত ভালো স্কোর করতে পারবো। সো সেকশন 4 এ দেখি কোয়েশন টাইপ কি কি আসতে পারে। সাধারণত নোট কমপ্লিশন, টেবিল কমপ্লিশন বা সামারি কমপ্লিশন, এই যে কোনো এক টাইপ আসে। সবচেয়ে বেশি নোট কমপ্লিশন আসে, ঠিক আছে। আর আমরা জানি সেকশন 3-তে হচ্ছে রিসার্চ টাইপের যে স্পিকার যে টপিকস নিয়ে কথা বলবে, এই টপিকসটা বা কনটেক্সটটা সাধারণত রিসার্চ বা এডুকেশন রিলেটেড থাকে, যার জন্য নোট কমপ্লিশনটা বেশি আসে। মাঝে মাঝে টেবিলও আসতে পারে, আবার সামারি কমপ্লিশনও আসতে পারে। এগুলা ছাড়াও যদি কোয়েশন টাইপের আগে বলছি একটু যদি কঠিন করে, তাহলে তার সাথে সাথে দিয়ে দিতে পারে এমসিকিউটা। বাট ইদানিংকাল এমসিকিউ খুব একটা আসে না, এগুলো আগে আসতো। আর এমসিকিউ না থাকলে তার সাথে ম্যাচিংটাও মাঝে মাঝে আসতে পারে, বাট এখন ম্যাচিং এমসিকিউ গুলো না আসে না, সাধারণত নোট কমপ্লিশন অথবা টেবিল কমপ্লিশন গুলাই আসে। আর ইতিমধ্যে বলছি টোটাল 4টা সেকশন নিয়ে টোটাল কোয়েশন থাকে হচ্ছে 40টা, ঠিক আছে। আর আমাদের মার্কিং করা হয় ব্যান্ড স্কোর 9 দ্বারা। সো আর আমাদের টোটাল অডিওটা সাধারণত 24 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে থাকে, 24 মিনিটস টু 30 মিনিটসের মধ্যে যে অডিওটা বাজে, আমরা যে অডিওটা শুনি, এই অডিওটা 24 মিনিট থেকে 30 মিনিটের মধ্যে থাকে। সো আমরা যখন অডিও শুনবো, তো ওই সময় আমাদের খুবই মনোযোগের সহকারে অডিও শুনতে হবে, কোন ধরনের ডিস্টারবেন্স বা কোন ধরনের বাধার যেন আমরা সম্মুখীন না হই, অডিওটা যেন খুব ভালোভাবে শুনি। এই হচ্ছে আমার আইএলটিএস লিসেনিং এর উপরে একটা ভিডিও। সো এখন আমরা আইএলটিএস রাইটিং এর দিকে যাব। আইএলটিএস লিসেনিং এর মতো আইএলটিএস রাইটিং এও তাকে হচ্ছে 40টা প্রশ্ন, এবং আইএলটিএস রাইটিং এ হচ্ছে 1 ঘন্টা থাকে। আমাদের এই 1 ঘন্টার মধ্যে 40টা প্রশ্নের আনসার করতে হয়। এবং আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে আমি একটি কথা মিসিং করেছি। লিসেনিং এর ক্ষেত্রে আমাদের অডিওর পরে আমাদেরকে এক্সট্রা 10 মিনিট সময় দিবে আমাদের আনসার শিটে তোলার জন্য। বাট রিডিং এর ক্ষেত্রে আমাদের এই এক্সট্রা 10 মিনিট সময় দেয় না, আমাদের এই 1 ঘন্টার মধ্যেই এই 40টা প্রশ্নের আনসার খুঁজে বের করতে হয় এবং আনসার শিটে তুলতে হয়। যাই হোক, আমরা আসি আইএলটিএস রিডিং এ কি কি টাইপের প্রশ্ন আসতে পারে এবং কি কি কোয়েশন টাইপ থাকে। আমরা জানি আইএলটিএস রিডিং এ 3টা প্যাসেজ আসে, প্যাসেজ 1, প্যাসেজ 2 এবং প্যাসেজ 3। প্যাসেজ 1 হচ্ছে ইজি, খুবই ইজি, এবং প্যাসেজ 1 এর আনসারগুলো খুব সহজে পাওয়া যায়। বাট প্যাসেজ 2 হচ্ছে 1 এর চেয়ে একটু টাফ। বাট প্যাসেজ 3 হচ্ছে সবচেয়ে বেশি টাফ, আমরা জানি বলি টাফেস্ট। সো প্যাসেজ 1 এ সাধারণত 13টা, প্যাসেজ 2 তে 13টা এবং প্যাসেজ 3 তে 14টা প্রশ্ন থাকে। সো আমাদের এই টোটাল 40টা হচ্ছে প্রশ্ন 1 ঘন্টার মধ্যে আনসার বের করতে হয় এবং আনসার শিটে ওই 1 ঘন্টার মধ্যে তুলতে হয়। যাই হোক, আমরা এখন দেখব প্যাসেজ 1 এ কি কি টাইপের প্যাসেজগুলো সাধারণত আসে, বা ক্যামব্রিজের বুকসে কি কি টাইপের প্যাসেজগুলো আসছে এ যাবৎকালে। সো আমরা জানি প্যাসেজ 1 এ সাধারণত 2 টাইপের কোয়েশনগুলো আসে, 2 ধরনের, হয় নোট কমপ্লিশন অথবা টেবিল কমপ্লিশন অথবা ফ্লো চার্ট। এই 3টার মধ্যে যে কোনো একটা। সাধারণত নোট কমপ্লিশন আর টেবিল কমপ্লিশনটা বেশি আসে। এই 2টার মধ্যে যে কোনো একটা আসবে, সাথে সাথে অল্টারনেটিভ হিসাবে ট্রু ফলস এবং নট গিভেন, এই 2 টাইপের কোয়েশনগুলো সবচেয়ে বেশি আসে। সো যদি টেবিল কমপ্লিশনগুলো 7টা থেকে 8টা থাকে, তাহলে এটা 5টা থেকে 6টা থাকবে। আবার কখনো এগুলা 7টা থেকে 8টা থাকতে পারে, আবার নোট অথবা টেবিল কমপ্লিশন 5টা থেকে 6টা থাকতে পারে। বাট যদি প্রশ্ন যদি আরো একটু টাফ করে, তখন আমাদের মাঝে মাঝে দিয়ে দিতে পারে চুজ এ টাইটেল। আমাদের যে পেসেজ দিবে, এই পেসেজের একটা টাইটেল চুজ করার জন্য আমাদের বলতে পারে, এটা এমসিকিউ টাইপের থাকতে পারে। সো আমরা দেখলাম যে পেসেজ আইএলটিএস রিডিং এর পেসেজ 1 হচ্ছে খুবই ইজি, পেসেজ 1 এর কোয়েশন টাইপগুলো দেখলাম। এখন আসি আমরা পেসেজ 2। পেসেজ 2 টা পেসেজ 1 হচ্ছে কিছুটা টাফ। সো পেসেজ 2 তেও টোটাল 13টা প্রশ্ন থাকে সাধারণত, এবং প্রশ্ন টাইপগুলো সাধারণত থাকে হচ্ছে ম্যাচিং প্যারাগ্রাফ ইনফরমেশন, যাকে আমরা ইনফরমেশন ম্যাচিং বলি। এই টাইপের কোয়েশনগুলো থাকতে পারে। যদি এইটা থাকে তাহলে ম্যাচিং হেডিংস এটা থাকবে না, বাট যদি এটা না থাকে তাহলে ম্যাচিং হেডিংসটা থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সো ম্যাচিং ইনফরমেশনটা হচ্ছে ম্যাচিং হেডিংসের চেয়ে একটু সহজ, বাট যেটাই আসুক আমরা পারবো যদি আমরা ওই মতো প্র্যাকটিস করি এবং প্রিপারেশন নেই যে
তাইলে সব টাইপের প্রশ্নগুলাই অনেক সহজ হবে। সো ম্যাচিং ইনফরমেশন অথবা ম্যাচিং হেডিংস এই দুই টাইপের মধ্যে কোনো এক টাইপ আসে। আর হচ্ছে তার সাথে সাথে আর কি আসতে পারে, সামারি কমপ্লিশন উইদাউট ক্লোজ। একটা সামারি কমপ্লিশনের আসতে পারে এবং যেটা উইদাউট ক্লোজ হলে সামারি কমপ্লিশনটা অনেক সহজ হয়। তাছাড়া আর কি আসতে পারে, সেন্টেন্স কমপ্লিশন টাইপের থাকতে পারে, ট্রু ফলস নট গিভেন টাইপের থাকতে পারে, মাঝে মাঝে ইয়েস নো নট গিভেন থাকতে পারে, লিস্ট সিলেকশন থাকতে পারে যেটা অনেকটা ম্যাচিং এর মতো, আর এমসিকিউ টাইপের কোয়েশ্চন গুলা থাকতে পারে। সো এই টাইপের কোয়েশ্চন গুলার মধ্যে সাধারণত 3 টাইপের কোয়েশ্চন আসে বা কখনো কখনো 2 টাইপের আসে। সো এই 2 টাইপের মধ্যে কোনো এক টাইপ আসে, ম্যাচিং ইনফরমেশন অথবা ম্যাচিং হেডিংস, সামারি কমপ্লিশন আসে অথবা সেন্টেন্স কমপ্লিশন, এই 2 টাইপের মধ্যে যে কোনো এক টাইপ। আর হচ্ছে ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন এর মধ্যে যে কোনো এক টাইপ, বা মাঝে মাঝে এটা না দিয়ে এগুলা দিয়ে দেয় এমসিকিউ অথবা লিস্ট অফ সিলেকশন। সো এগুলাও অনেক সহজে আমরা আনসার পেয়ে যেতে পারি পেসেজের মধ্যে। বাট আমাদের সবচেয়ে টাফ পেসেজ হচ্ছে পেসেজ 3 পেসেজ। এই পেসেজটা অনেক টাফ থাকে এবং অনেক টাইম কনজিউমিং, বিকজ এই পেসেজের মধ্যে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো আসে এবং আমরা জানি এমসিকিউ টাইপের প্রশ্নগুলা লিসেনিং এর ক্ষেত্রেও অনেকটা টাফ এবং রিডিং এর ক্ষেত্রে অনেক টাফ। বাট নিয়মিত প্র্যাকটিস করলে এই টাফ প্রশ্নগুলা সহজেই আনসার পাওয়া যায়। সো এমসিকিউ টাইপের প্রশ্নগুলো থাকতে পারে 4টা থেকে 5টা। তারপরে আর কি এর সাথে সাথে সেন্টেন্স এন্ডিং ম্যাচিং, কোন সেন্টেন্সের এন্ডিংটা ম্যাচিং, এই টাইপের প্রশ্নগুলো আসে। সামারি কমপ্লিশন উইথ ক্লোজ দেওয়া থাকবে, কোনো অপশন দেওয়া থাকবে, অপশন থেকে আমরা কোনো একটা সামারি কমপ্লিশন করব। সো এই টাইপের প্রশ্নটা সামারি কমপ্লিশন উইদাউট ক্লোজ থেকে একটু টাফ থাকে, বিকজ এটার আনসারটা পুরো প্যারাগ্রাফ জুড়ে থাকে, যার জন্য এটা অনেকটা টাইম কনজিউমিং, যার জন্য আমাদের পেসেজ 3-তে অনেক বেশি সময় লাগে। তাছাড়া এর সাথে সাথে কোন টাইপের প্রশ্ন থাকতে পারে, ইয়েস নো নট গিভেন টাইপের কোয়েশন, তার সাথে ক্লাসিফিকেশন টাইপের কোয়েশনগুলো থাকতে পারে এবং চুজ এ টাইটেল, এই টাইপের কোয়েশনগুলো সাধারণত থাকে। সো এই যে টোটাল 11 বা 12 টাইপের কোয়েশন, এই কোয়েশনগুলা প্রত্যেকটা পেসেজে মিনস ইন্টারচেঞ্জ হতে পারে। সো সব কোয়েশনগুলাই যদি আমরা প্রত্যেকগুলা নিয়মিত প্র্যাকটিস করি কোয়েশন বাই কোয়েশন ধরে, তাহলে তার আনসার করা অনেক সহজ হয়ে যায়। সো আমার মনে হয় আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সো আমরা পরবর্তী দিন রিডিং, আইএলটিএস রাইটিং এর উপরে এবং স্পিকিং এর উপরে আমরা সিমিলারলি ভিডিও বানাবো। সো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে প্রেস করবেন যাতে আমার, এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে আমার পরবর্তী সব ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পারেন। সো আশা করি যারা খুবই বিগিনার লেভেলে আছে তাদের জন্য এই চ্যানেলটা অনেক উপকারী হবে এবং তাদের সকল ধরনের প্রশ্নের আনসার এই চ্যানেলে আশা করি পাওয়া যাবে। এবং আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, যাতে আমি বা কোনো ভুল কিছু যদি ইনফরমেশন দিয়ে থাকি বা কোনো ভুল কিছু যদি হয় থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, সবসময় সাপোর্ট দিবেন। আর যে কোনো প্রয়োজনে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি নিচে। সো আজকে এই পর্যন্ত ছিল। আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বাকি প্রত্যেকটা কোয়েশন টাইপ নিয়ে আমরা ভিডিও বানাবো এবং আপনাদের আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।